হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে আল্লাহর নবী উচ্চ স্বরে বা জোরে আমিন বলেছেন। হাদিস আছে, এটা সঠিক হাদিস আছে, এটা সঠিক কথা। কিন্তু ওই হাদিস আমরা কেন আমল করি না? কেন ওই হাদিস অনুযায়ী জোরে আমিন বলি না? এটা আপনাকে জানতে হবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই হাদিস শরীফে কিন্তু আমি বলছি। এরপরে আবার আরো হাদিস শরীফ আপনাদের শুনাইছি যে ইমাম সাহেবের পিছনে হলে পড়া লাগে না। ফয়সালা দিয়েছে মদিনাওয়ালা। তাহলে আমাদের বাবা দাদা পূর্বপুরুষ ওনারা যেইভাবে নামাজ পড়েছে, এটা জাল হাদিসের নামাজ নয়, এটাই সহিহ হাদিসের নামাজ। ওটাকে যারা জাল হাদিসের নামাজ বলে, এরা হাদিসের নামে মানুষকে জালিয়াতি করে। ঠিক কিনা বলে? জোরে বলেন না, আমরা কি আহলে সুন্নাহ? একজন মুসলমান আহলে হাদিস কখনোই হতে পারবে না, তাকে আহলে সুন্নাহ হতে হবে। যদি আপনি আহলে হাদিস হন, তাহলে এক হাদিসে আছে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। আপনাদের খেদমতে যদিও ভূমিকার আগে আমি কিছু আলোচনা করে ফেলেছি, কেন যেন মনে হচ্ছে আজকে এই বিষয়গুলি বলা দরকার, যুবকদের জানা দরকার। সব দিকে ফিতনা ছড়ায় গেছে, এত পরিমাণ ফিতনা। নামাজে যাবেন, মসজিদে যাবেন, ওখানেও ফিতনা। মোনাজাত করবেন, সেখানেও ফিতনা। কবরস্থানে যাবেন দোয়া করতে, সেখানেও ফিতনা। মানে শান্তি কোথাও পাবেন না। বাপ মার জন্য একটু দোয়ার আয়োজন করবেন, এখানেও ফিতনা। এত পরিমাণ ফিতনা। নামাজে দাঁড়াইছি, ডানে বামে কেউ এমনে, কেউ আবার এমনে, একটা ফিতনা লাগাই দিয়েছে। মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা এগুলি তেমন সমস্যা না, সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের বাংলাদেশে। যারা মনে করে নামাজও যায়, তারা অনেকে আছে যে আমিন জুড়ে বলার জন্য যায়, এরকম ব্যবসা। তাদের নামাজের চেয়ে আমিন জুড়ে বলা, এটা হলো তাদের মূল টার্গেট। আর তাই এত বড় সময় যে আঙ্গুল নাচানি শুরু করছে আল্লাহর বান্দা, তার আঙ্গুল নাচানির ঠেলায় আমরা নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। কি একটা অবস্থা চলতেছে, মানে কোথায় বলবো মনের দুঃখ। আবার যেভাবে মন চায় নামাজ পড়ছে, ওটা তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আবার বলে আমাদের বাপ দাদার নামাজ বলে জাল হাদিসের নামাজ। এই যে একটা ফিতনা, কত সমস্যা আমাদের দেশে, কত সমস্যা। দিন যত যাচ্ছে ততই ফিতনা বাড়তেছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আপনাদের সকলের আন্তরিকতা এবং সচেতনতা দুইটাই বাড়াতে হবে। আন্তরিকতা মানে কোরআন সুন্নাহর সঠিক মেসেজটা গ্রহণ করার প্রতি আন্তরিকতা বাড়াতে হবে, এবং যার তার কথা শুনলেও মানার ক্ষেত্রে সচেতন হতে হবে। যেমন আমি মাসালা একটা বোঝানোর জন্য বলি, ইমাম সাহেব যখন নামাজে সূরা কেরাত পড়েন, আমরা মুসল্লি হিসেবে পিছন থেকে চুপচাপ দাঁড়িয়ে শুনি, শ্রবণ করি, সাথে সাথে সূরা ফাতিহা পড়ি না, কোন কেরাতও ইমাম সাহেবের সাথে পড়ি না। এখন আমাকে এক ভাই এসে বলবে যে সহিহ হাদিসের মধ্যে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। অতএব আপনারা যে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ছেন না, আপনাদের নামাজ হয় নাই, এরকম বলে আবার অনেকে। তো আমি আপনাদেরকে বলি, ভাই হাদিস শরীফ একটা পড়লে হবে না, হাদিস আরো বহু আছে। একটা হাদিস পড়ে সিদ্ধান্ত দিলে হবে না, একই ব্যাপারে আরো অনেক হাদিস শরীফ থাকে, সবগুলি আপনাকে জানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবের পিছনে নামাজে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, এই ব্যাপারে সুস্পষ্ট ফয়সালা দিয়েছেন, যেটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব, এটার নাম কিরাতু খালফাল ইমাম। ওই কিতাবের নাম এটা, আমার কাছে আছে, 2টা কপি আছে আমার কাছে। এবং ইমাম দারাকুতনি রহমাতুল্লাহ আলাইহির লেখা আস-সুনান, সুনান ও দারাকুতনি নামে এটা প্রসিদ্ধ, সেই কিতাবের মধ্যে আছে। এই কিতাবও আমার কাছে আছে, আমি অনুমানে বলতেছি না, কোনো বাংলা বই পড়ে বলতেছি না, আমার কাছে সেই কিতাব আছে। সেখানে উল্লেখ عن جابر بن عبد الله رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى ولم يقرأ بأم القرآن فلم يصلي إلا وراء الإمام। হযরত জাবের বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, দয়াল নবীজি বলেছে
যারা নামাজ পড়লো কিন্তু উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ হলো না। মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। ইল্লা ওয়ারাল ইমাম, তবে ইমামের পিছনে হইলে ভিন্ন কথা। ইমামের পিছনে যখন আপনি দাঁড়াবেন তখন আর আপনার সূরা ফাতিহা পড়া লাগবে না। সুবহানাল্লাহ। ফয়সালা কে দিয়েছেন? আল্লাহর নবী। কে দিয়েছেন? আল্লাহর নবী যদি বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, তখন আপনি যদি বলেন পড়তেই হবে, তাহলে আমি কি আপনার কথা মানবো না আল্লাহর নবীর কথা মানবো? ভাই আমার, শুধু এটুকুই নয়, আরেকটা হাদিস শরীফ রয়েছে যেটা প্রসিদ্ধ। প্রিয় নবীজি বলেছেন, এটা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান কানা লাহুল ইমামু ফাকিরাতুল ইমামি লাহুল কিরাত, যার সামনে ইমাম আছে ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। বলেছে কে? আল্লাহর নবী বলেছে, আপনার যদি সামনে ইমাম থাকে ইমামের কেরাতি হলো আপনার কেরাত। এখন এটা টোটাল 7টা সনদে বর্ণিত। যুবকরা একটু খেয়াল করেন, এই হাদিস শরীফটা 7টা সনদে আছে। এর মধ্যে একটা সনদ হলো দুর্বল। একটা সনদ কি? দুর্বল। তাহলে সহিহ বা সবল সনদ আছে কয়টা? 6টা। দেখবেন এই আমল চুরের দলেরা, এরা আপনাকে ওই দুর্বল সনদের কথাটা বলবে, কিন্তু আরো যে 6টা সনদ আছে সহিহ, এটা বলবে না। না বলে ওই দুর্বলটা হাইলাইট করে বলবে আপনারা জয়ীফ হাদিসের উপর আমল করেন। কত বড় ধোঁকাবাজিটা! আল্লাহর নবীর হাদিস যেটা সহিহ সনদে আছে সেটা গোপন করে রাখে। কোরআনের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের 204 নম্বর আয়াত, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, যেন আল্লাহর রহমত লাভ করতে পারো। তাফসীরে নাসাফির মধ্যে উল্লেখ রয়েছে, তাফসীরে নাসাফি প্রাচীন একটা তাফসীরের কিতাব, আরেকটা হলো তাফসীরে কুরতুবী শরীফ। এই দুইটা কিতাব উল্লেখ, জমহুর সাহাবায়ে কেরাম এবং জমহুর মুফাসসিরিনে কেরাম তিনারা বলেছেন এই আয়াতে কারিমা হলো নামাজে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা কেরাত করবে ওই সময় চুপ থাকার ব্যাপারে আমার আল্লাহ নাজিল করেছে। দেখেন, আমাদের বক্তব্যগুলোর মধ্যে কোনো গ্যাপ নাই। আমরা এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য বক্তব্য দেই না, বরং প্রত্যেক পক্ষের দলিল আমরা সামনে তুলে ধরি। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই হাদিসও কিন্তু আমি বলছি কিনা বলেন? বলছি কিনা? খেয়াল করেন নাই নাকি? তাহলে আমার সাথে একটু শেয়ার করবে। বলছেন এই কথাটা আপনারা একটু আমার সাথে বললে আমার ভালো লাগবে, কথা বলতে মজা লাগবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই হাদিস শরীফে কিন্তু আমি বলছি। এরপরে আবার আরো হাদিস শরীফ আপনাদের শোনাইছি যে ইমাম সাহেবের পিছনে হইলে পড়া লাগে না। ফয়সালা দিয়েছে মদিনাওয়ালা। তাহলে আমাদের বাবা দাদা পূর্বপুরুষ ওনারা যেইভাবে নামাজ পড়েছে এটা জাল হাদিসের নামাজ নয়, এটাই সহিহ হাদিসের নামাজ। ওটাকে যারা জাল হাদিসের নামাজ বলে এরা হাদিসের নামে মানুষকে জালিয়াতি করে, ঠিক কিনা বলে? এদের থেকে সাবধান থাকতে হবে। আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, আমরা তখন আমিন বলি। আমরা কিন্তু আমিন বলার বিরুদ্ধে না, আমিন বলার পক্ষে, এবং আমরাও আমিন বলি। বলেন কিনা আপনারা? আওয়াজে বোঝা যায় আপনারা নামাজই পড়েন না। পড়েন কিনা আমিন? আমিন বলেন কিনা? আমরা আস্তে বলি। মাশাআল্লাহ, এই যে কে বলছে এটা? উনি মাশাআল্লাহ, উনি জ্ঞানী মানুষ। আমরা আমিন বলি, আমিন বলার বিরুদ্ধে আমরা না, কিন্তু আমিন আমরা জোরে বলি না, আস্তে বলি। এখন আমার ভাই সাহেব নতুন সাহেব হয়েছে, তো উনি হাদিস পড়ছে, হাদিসের মধ্যে আছে ফাইজা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম, ফাইজা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া রাফআ বিহা সাওতাহু। উনি হাদিস শরীফ পাইছে যে হাদিসে আছে নবীজি জোরে আমিন বলছেন, উচ্চ স্বরে আমিন বলছেন। এই হাদিস পড়ে তো উনি হঠাৎ সহিহ হাদিস আছে
আপনি জিহাদি সব, আপনি সহিহ হাদিসের উপর আমল করেন না কেন? আমি তখন বলি, ভাই তুমি এক হাদিস পড়ছো আর এক হাদিস পড়ো নাই, জামালা বাইজা গেছে তোমার ওইখানে। অর্ধেক পড়ছো আর অর্ধেক পড়ো নাই, সমস্যা হয়েছে ওখানে। মনে রাখবেন, এই কথাগুলো আপনাদের জানতে হবে, কারণ ফিতনা ঘরে ঘরে পৌঁছায় গেছে। আপনি অবহেলা করবেন, আপনার ছেলে গেলে হয়ে গেছে অন্য দলে, আপনার সন্তান চলে যাচ্ছে, আপনার কথা শুনবে না, তাকে বলবে সহিহ হাদিস সহিহ হাদিস, সে কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। অবহেলা করার কোনো চান্স নাই। মুসা নবীর কাহিনী বহু বলা যাবে, ইউসুফ নবীর কাহিনী আরো বলা যাবে, অনেক নবী রাসূলের কাহিনী জানি বলা যাবে, কিন্তু এখন আবার জ্বর উঠছে, এখন প্যারাসিটামল খাইতে হবে। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। যদি সচেতন না হন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না, আপনার কথা শুনবে না, আপনার বাপ দাদাকে বলবে তারা জাহান্নামী, বলে ফেলবে। দেখবেন, একটু ওয়েট করে, কথা না শুনে দেখবেন বেজাল করে গেছে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর নবী উচ্চ স্বরে বা জোরে আমিন বলেছেন। হাদিস আছে, এটা সঠিক হাদিস আছে, এটা সঠিক কথা, কিন্তু ওই হাদিস আমরা কেন আমল করি না? কেন ওই হাদিস অনুযায়ী জোরে আমিন বলি না? এটা আপনাকে জানতে হবে। এই হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন, ওনার নাম হযরত ওয়াইল ইবনে হুজর। নামটা বলেন, নামটা কি? ওয়াজ বুঝতেছেন কিনা এটা বোঝার জন্য আমার মাঝে মধ্যে আপনাদের প্রশ্ন করবো, আপনারা বিরক্তি নিয়েন না। বলেন তো ওই সাহাবীর নাম কি? ওয়াইল ইবনে হুজর। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর নবী জোরে আমিন বলেছেন, কিন্তু তিনার থেকে আরেকটা সহিহ সূত্রে বর্ণিত আছে, মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ এবং মুআজামুল কাবীর লিত-তাবারানির মধ্যে উল্লেখ। ওই একই সাহাবী বলতেছে, ফাইজা ক্বারা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু। নবীজি নিচু স্বরে আস্তে করে আমিন বলেছেন। তাহলে একজন সাহাবীর বর্ণনা হয়ে গেল দুই রকম। এদিকে খেয়াল করেন, অ্যাটেনশন ভাই, আমি কাহিনী বলতেছি না, যেটা মিস হয়ে গেলে অসুবিধা নাই। এই ওয়াজের একটা লাইন মিস হয়ে গেলে একটু পরে বুঝবেন না আপনি, এটা দালিলিক ওয়াজ, তাত্ত্বিক ওয়াজ। 10 সেকেন্ড মিস করে নেবেন, অনেক মাঝখানে গ্যাপ করে যাবে। একটু মনোযোগ দেন, কম শুনেন কিন্তু মনোযোগ দিয়ে শুনেন। মুসনাদ আহমদে মুআজামুল কাবীর লিত-তাবারানিতে উল্লেখ, ওই একই সাহাবী ওয়াইল ইবনে হুজর বলতেছেন আল্লাহর নবী নিচু স্বরে আমিন বলছে। তাহলে একজন সাহাবীর বর্ণনা হলো দুই রকম। একবার বলছে আল্লাহর নবী জোরে আমিন বলছে, আরেকবার বলছেন আল্লাহর নবী আস্তে আমিন বলছে, নিচু স্বরে আমিন বলছে। তাহলে দুই রকম হয়ে গেল না? এখন হানাফি মাযহাবের ইমামরা চিন্তা করছে কোনটা মানা উচিত, কোন আমলটা আমাদের করা উচিত। এই ক্ষেত্রে ওনারা গবেষণা করতে 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 দেখে জোরে আমিন বলার হাদিস ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে যারা বর্ণনা করেছেন, তাদের মধ্যে একজনের নাম হলো হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উনি জোরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন বটে, সত্য, কিন্তু উনি যখন কাউকে মাসআলা দিতেন, কেউ যখন ওনাকে সওয়াল করতো যে আমিন জোরে বলবো না আস্তে বলবো, তখন সুফিয়ান সাউরি আস্তে আস্তে আমিন বলার জন্য, নিচু স্বরে আমিন বলার জন্য মাসআলা দিতেন, এবং উনি নিজেও আমিন আস্তে বলতেন। তাহলে বিষয়টা একটু ব্যতিক্রম হয়ে গেল না? যিনি জোরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন তিনি নিজেই আস্তে আমিন বলেছেন। কথা বুঝতেছেন না আপনারা? এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোনো না কোনো একটা বিষয় আছে। তো গবেষণা করে হানাফি মাযহাবের ইমামরা দেখে, ঘটনা হলো যেই সাহাবী ওয়াইল ইবনে হুজর, উনি ছিলেন ইয়েমেনের রাজার ছেলে, রাজপুত্র, প্রিন্স। তিনি সহ কয়েকজন যুবক মিলে দরবারে নববীতে গিয়েছিলেন। আল্লাহর হাবিবের দরবারে গিয়ে কালিমা পড়ে ইমান এনেছেন। দয়াল নবীজি কিছুদিন ওনাদেরকে মদিনা মুনাওয়ারায় রেখে নামাজ শিক্ষা দিয়েছেন, ধর্মের বিভিন্ন বিষয়গুলি শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিতে গিয়ে তালিম দেওয়ার উদ্দেশ্যে কয়েকদিন দয়াল নবীজি জোরে আমিন বলেছেন, উচ্চ স্বরে আমিন বলেছেন। উদ্দেশ্য ছিল সাহাবারা তোমরা শিখো,
সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতে হয়। তালিম দেওয়া, যখন সব সাহাবা শিখে ফেললেন সূরা ফাতিহার পর আমিন বলতে হয়, তখন আবার নবীজি আস্তে আমিন বললেন। তাহলে ওয়াইল ইবনে হুজর ওই যে বললেন নবীজি জোরে আমিন বলছে, এটাও ঠিক। আবার দয়াল নবীজি নিচু স্বরে আমিন বলছে, ওটাও ঠিক, কোনোটাই ভুল না। অরিজিনাল হলো জোরে আমিন বলাটা ছিল হাদিস তালিমের জন্য, আর আস্তে আমিন বলাটা হলো সুন্নত, এটাই হলো মূল শিক্ষা। তাহলে আমরা যারা আছি আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নাহ? জোরে বলেন না, আমরা কি আহলে সুন্নাহ। একজন মুসলমান আহলে হাদিস কখনোই হতে পারবে না, তাকে আহলে সুন্নাহ হতে হবে। যদি আপনি আহলে হাদিস হন তাহলে এক হাদিসে আছে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। আবার আরেক হাদিসে আছে এখন থেকে তোমরা যতদিন পারো খাইতে পারো। এখন দুইটাই সহিহ হাদিস, কোনটা মানবেন আর কোনটা বাদ দিবেন বলেন? না, 3 দিনের বেশি খাইতে পারবেন না, এটাও সহিহ হাদিস। আবার যতদিন পারো খাইতে পারো, এটাও সহিহ হাদিস। সব হাদিস আপনি চাইলেও মানতে পারবেন না। যদি মানতে চান তাহলে একটা মানলে আর একটা বাদ পড়বে। এজন্য আমরা মানবো ওইটা যেটা চূড়ান্ত ফয়সালা, সর্বশেষ যেটা নবীজি ডিসিশন দিয়েছেন ওইটা মানতে হবে। এটাকে বলা হয় আহলুস সুন্নাহ, নবীজির সুন্নাহ অনুসরণ করা। দাঁড়ায় পেশাব করার হাদিস আছে, আবার বসে প্রস্রাব করার হাদিসও আছে। এখন দাঁড়ায় প্রস্রাব করার হাদিস মানবেন না বসে প্রস্রাব করার হাদিস মানবেন? যদি বসেরটা মানেন তাহলে কি দাঁড়ারটা অস্বীকার করবেন? যদি দাঁড়ারটাই শুধু মানেন তাহলে কি বসেরটা অস্বীকার করবেন? না, আপনাকে সুন্নাহ বুঝতে হবে। বসে প্রস্রাব করাটা হলো সুন্নত তরিকা, আর দাঁড়ায় প্রস্রাবের হাদিসটা আছে উযুরের জন্য। কোন সময় যদি আপনি অসুস্থ হয়ে যান, বসার সুব্যবস্থা নাই কিন্তু প্রস্রাব করতেই হবে, বিপদে পড়ে গেছেন, মাযুরি হালত আছে, তখন আপনি ওই হাদিসের উপর আমল করতে পারবেন। ওই হাদিস আবার সব সময় করা যাবে, আপনাকে সুন্নাহ বুঝতে হবে। একজন মুসলমান চাইলে আহলে হাদিস হতে পারবে না, একজন মুসলমান সে আহলে সুন্নাহ হতে হবে। কথাগুলি বুঝতেছেন না আপনারা?